আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, এয়ার অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মুক্তা চাষের জন্য কী ঝিনুক আমরা নিয়ে থাকি এবং কতটুকু সাইজের ঝিনুক আমরা নিয়ে থাকি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং ঝিনুক চাষে কোন ঝিনুক আমরা ব্যবহার করি আপনারা সঠিকভাবে জানতে পারবেন। আমরা ঝিনুক চাষের জন্য সর্বপ্রথম ঝিনুকগুলা নিয়ে থাকি সুস্থ, সবল এবং মিডিয়াম ধরনের ঝিনুক। আপনি এখন যা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ঝিনুক, এটা কিন্তু একটা সুস্থ সবল বড় ঝিনুক। এটা কিন্তু মিডিয়াম না, এটা খুবই বড় একটা ঝিনুক, যেটা আমাদের দেশে সাধারণত 3 থেকে 4 বছরের ঝিনুক এত বড় হয়ে থাকে। এরকম বড় ঝিনুকে যদি আপনি মুক্তা চাষ করতে চান তাহলে গোল মুক্তা কিন্তু চাষ করতে পারবেন না। এখানে শুধুমাত্র ডিজাইন মুক্তাই করতে পারবেন। ডিজাইন মুক্তা যেহেতু সময় কম লাগে, 8 থেকে 10 মাস, অনেক সময় 12 মাস লাগে, তো এই ঝিনুকে আপনারা সেটা করতে পারবেন। তবে গোল মুক্তার ক্ষেত্রে এটা আছে সময় বেশি লাগে। এখানে গোল মুক্তা করতে গেলে আপনার মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে, যার জন্য এই ঝিনুক ততদিন নাও জীবিত থাকতে পারেন, যেহেতু এর বয়সটা বেড়ে গেছে। এখন যে ঝিনুক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা ঝিনুক, এটাও কিন্তু আমাদের কাছে ছোট ঝিনুক হিসেবে গণ্য হয়। এরপরে আমরা যে ঝিনুকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আরও ওর থেকে ছোট ঝিনুক, এটাও হচ্ছে আমরা বাচ্চা ঝিনুক হিসেবে ধরি। এগুলাতে আমরা মুক্তা চাষ করি না। তার কারণ হচ্ছে এই ছোট ঝিনুকে আপনি অপারেশন করলে এই ছোট ঝিনুক আপনার নিউক্লিয়াস যদি নিতে না পারে, ব্যথা সহ্য করতে না পারে, তাহলে কিন্তু এই ঝিনুকগুলো মারা যাবে। আর এই ঝিনুকগুলো যদি মারা যায় তাহলে তো আপনার মুক্তা চাষই নষ্ট হয়ে যাবে, মুক্তা চাষ করতে পারবেন না। যার জন্য আপনাকে কিন্তু ঝিনুকগুলো বাছাই করতে গেলে অবশ্যই মিডিয়াম ঝিনুক নিতে হবে। ছোট ঝিনুক নিলে আপনার মর্টালিটি রেট বেশি হবে। চলুন দেখাই আপনাদেরকে ছোট ঝিনুক এবং বড় ঝিনুকের ভেতরে কতটুকু বড় বা কতটুকু ছোট। আমরা দুইটা ঝিনুক হাতে নিলাম, একটা ছোট ঝিনুক আর একটা খুবই বড় ঝিনুক। এইটার বয়স 1 বছরেরও কম প্রায়, আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন ওইটার বয়স প্রায় 3 বছর, 3.5 বছর হয়ে গিয়েছে। তা দেখতেই পারলেন কত বড় এবং কত ছোট। এটার সাইজটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ছোট এবং বড়র পার্থক্য। আমরা এই ঝিনুকগুলো নিয়ে থাকি না। এখন আপনাদেরকে দেখাবো আমরা কোন ঝিনুকে মুক্তা চাষ করি। এখন আমার হাতে যে ঝিনুকটা দেখতে পাচ্ছেন দুইটা, এই ঝিনুক কিন্তু একেবারে মিডিল বা মধ্যম বয়সী ঝিনুক, বা আমরা মধ্যম থেকে একটু ছোট ঝিনুকও নিয়ে থাকি। আমি এখন দেখাচ্ছি মধ্যম বয়সী ঝিনুক। এগুলো হচ্ছে 2 বছর মতো বয়স হবে, 2 বছর 2.5 বছর বয়স হবে। এই ঝিনুকগুলোতেই আমরা মুক্তা চাষ করি। আবার এমন আছে আমরা 1 বছরে, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন 1 থেকে 1.5 বছরের ঝিনুক, এগুলোতেও আমরা মুক্তা চাষ করে থাকি। কিন্তু এই 1 বছরের ছোট যে ঝিনুক, এটাতে আমরা মুক্তা চাষ করি না। এটা আমার হাতের মাপে বুঝতে পারছেন যে এটা ছোট, আর এর আগে যেটা দিচ্ছিলাম ওটা কিন্তু একটু বড়। আমরা সর্বনিম্ন 3 ইঞ্চি আপনার আছে, তার উপরে আছে অপারেশন করি, এবং সর্বোচ্চ দেখা যাচ্ছে ওটার কোনো মাপ নাই, আমরা বয়স অনুপাতে ধরে থাকি। অবশ্যই মুক্তা চাষের শুরুতে আপনাদের মনে রাখতে হবে ঝিনুক যত ভালো মানের হবে, সুস্থ সবল হবে, আপনার মুক্তার মান তত ভালো হবে। কারণ ঝিনুকের লেয়ারের উপরই ডিপেন্ড করে আমাদের মুক্তা কেমন হবে। মুক্তা ভালো হতে হলে ঝিনুকের লেয়ার ভালো আসতে হবে। তো ভালো লেয়ার আসবে কিন্তু ভালো মানের ঝিনুকে এবং সুস্থ সবল ঝিনুকে। ওই যে ঝিনুকটি দেখতে পাচ্ছেন এই ঝিনুকটি কিন্তু পরিপূর্ণ সুস্থ না, ওটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে সাদা হয়ে গেছে এবং ক্ষয়ে ক্ষয়ে গেছে। এর আগে আমি এর ভিডিও দিয়েছিলাম যে ঝিনুক ক্ষয়ে গেলে ঝিনুকের মুক্তা কেমন আসে, মুক্তার কোয়ালিটি কেমন আসে, নষ্ট হয়ে যায়, এটা আমি দেখাইছিলাম। আপনারা যারা দেখেননি আমাদের চ্যানেলে আছে, দেখে নেবেন। এবং এখন যে ঝিনুক দেখাচ্ছি এটা কিন্তু কোনো ভাঙা নাই, কোনো ক্ষয় নাই, এটা কিন্তু সুস্থ সবল ঝিনুক, তবে এর বয়সটা একটু বেশি। এই ঝিনুকের বয়স বেশি হওয়ার জন্য আমরা এগুলাকেও না নেওয়ার চেষ্টা করি। আর যদি নিই সেটা ডিজাইন মুক্তার ক্ষেত্রে নিই, গোল মুক্তার ক্ষেত্রে না। আর গোল মুক্তার ক্ষেত্রে অবশ্যই আপনার 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চির ভেতরে যে ঝিনুকটা হয় এমন ঝিনুক নেবেন, বা 1 থেকে 1.5 বছরের ঝিনুক নেবেন, এতে করে আপনার গোল মুক্তা কিন্তু ভালো হবে। ডিজাইন মুক্তার ক্ষেত্রে আপনারা অবশ্যই 1 থেকে 2 বছর বা 2.5 বছরের ঝিনুকগুলো নেবেন, এতে করে আপনাদের লেয়ারটা ভালো আসবে, অল্প দিনে লেয়ার আসবে এবং মুক্তার কোয়ালিটিটা ভালো হবে। এখন যে ঝিনুকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা ঝিনুক। বাচ্চা ঝিনুকের কালার কিন্তু হলুদ বেশি হয়ে থাকে, আর যেটা একটু বড় ঝিনুক হয় সেটার কালার কিন্তু একটু কালচে ভাব বেশি চলে আসে আর হলুদ ভাবটা কম চলে আসে। আমি আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিচ্ছি। আপনারা যখন মুক্তা চাষ করবেন অবশ্যই এই ধরনের যে ছবিতে দেখানো হয়েছে এই ধরনের ঝিনুকগুলা নিয়ে থাকবেন। হলুদ ঝিনুকগুলা আমাদের মুক্তা চাষের জন্য সর্বোৎকৃষ্ট, এরাই ভালো মানের মুক্তা দিয়ে থাকে আমাদের। আজকে আপনাদেরকে দেখালাম ঝিনুক চাষে আমরা কোন ঝিনুকগুলা ব্যবহার করি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনার পরবর্তী দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।